এই পুকুরে অনেক দিনের অজানা কিছু কাহিনী মনে পড়লো, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে স্নান বাসিকা সবকিছু সেরে বাইরে গেলাম একটু ফুল তোলার জন্য। মা বাইরে গিয়ে দেখি এত পরিমাণ কুয়াশা, এত পুকুরের কাছে আসতে আমার কেন গা ছমছম করে উঠলো। আর আশেপাশে রাস্তা তবুও কেউ ছিল না, ভয় লাগছিল। আর মনে পড়ে গেল এই পুকুরে সে অজানা কাহিনী, তো সেটাই তো শেয়ার করবো। তো রান্না বান্না জোগাড় করে নিয়েছি, আজকে সকালে রান্না করবো। আজকে সকালে দুপুরে সব রান্না একবারই করে নিয়েছি। তো প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। সকালে খাবারে আমার বেগুন ভাজাটা খুবই ভালো লাগে। তো এদিকে দুধ কিছু জড়ো করেছিলাম, সামনে আসছে পৌষ পার্বণ। আর এই দুধগুলো একটু ঘন করে জাল দিলে পিঠাতে দিলে খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি ঘন করে দুধটা একটু একটু করে জড়ো করে জাল দিয়ে নিলাম। এবারে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই তো এবারে সম্বারা আর শুকনো মরিচ পুড়িয়ে আমি তরকারিটা তুলে দেব। আমি দুই চুলাতে আজকে রান্না করছি, একটু তাড়াহুড়ো করে। বলতে পারেন ছোট দিনের বেলা আমার রান্না করতে দুপুরে অনেকটা দেরি হয়ে যায়, সেজন্য ভাবছিলাম আজকে সকালে রান্না করব। তো এদিকে সকালের জন্য তরকারি এক চুলাতে দিয়েছি, আর এক চুলাতে বাঁধাকপির ঘন্টটা করে নিচ্ছি। কারণ আজকে বাঁধাকপির ঘন্ট করবো, আর বাঁধাকপি রান্না করতেও অনেকটা সময় লাগে, পুরো 1 ঘন্টা। এদিকে আমার সকালকার তরকারিটাও হয়ে গেছে। তো এই পুকুরে কাহিনীটাই বলছিলাম। তো অনেকদিন আগে আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, তখন আমার শাশুড়ি মায়ের থেকে শোনা ছিল এই পুকুরে 2 মায়ের বাস, মানে কালী মা আর দুর্গা মা। যখন আমাদের মন্দিরে পূজা হতো এই পুকুরে বিসর্জন দেওয়া হতো। এই পুকুর থেকে মা অন্য কোথাও বিসর্জন দেওয়া যেত না। যদি মাকে অন্য জায়গায় মন স্থির করতো বিসর্জন দেওয়ার জন্য, তো যদি গাড়িতে তোলা হতো, মানে যে ভ্যান গাড়িগুলো আছে সেটাতে কি বা ঘাড়ে করে আগে নিয়ে আসতো, তাহলে মায়ের যে কাঠামোটা সে এত পরিমাণ ভারী হতো, কেউ নিয়ে যেতে পারতো না। তখন বোঝা যেত মা এখান থেকে অন্য কোথাও যাবে না। অনেকদিন পরে কথাটা মনে হওয়ার কারণ হলো, আমি পাশের বাড়িতে কিছুদিন হলে একটু দরকারের জন্য যাচ্ছিলাম, সেখানে এই কথাটা আবার কথাটা যখন উঠলো তখন মনে হলো আমার দর্শক বন্ধুদের সাথে এটা শেয়ার করা যায়। আবার কিছুদিন আগে যখন আমার শাশুড়ি মা অসুস্থ ছিল, তখন একজন এসে বলছিল সে যেন পুকুরে কাপড় কাচতে গিয়েছিল, আর কাপড় কাচার সময় দেখে মায়ের মুটুকটা জলের ওপর উঠে আছে অনেক সময়। তো সে চুপ করে বসে থেকে দেখছিল, কি হয়, ভয়ও করেনি। তারপরে দেখছে আবার সেই জলের মধ্যে আবার ডুব দিয়ে দিল। তো সে কাহিনীগুলো কিন্তু যখন মনে পড়ে আর কারো থেকে যখন শুনি, নিজে থেকেই কেমন যেন একটা লাগে গায়ের মধ্যে। আর অনেক আগেরও আরেকটা কাহিনী আছে, সেটা হলো এই পুকুরে মা নৌকা চালাই যেত, তখন এর পাশে একটা নদী আছে। নদী আর পুকুরটা তখন এক ছিল, পরে পুকুরটা হয়তো বাঁধানো হয়েছিল। এখনো কিন্তু পুকুরের আশপাশ দিয়ে অনেক কিছুই ঘোরাফেরা করে, কিন্তু আমরা ওইভাবে যাইও না, আর যেতেও ভয় লাগে। তো আজকের ভিডিওর মাধ্যমে কিছু শেয়ার করলাম, পরে জানতে পারলে আরও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার রান্না করে পুজো সেরে আজকে সকাল প্রায় 10টা বাজতে বাজতে আমার দুপুরকার রান্না হয়ে গেছে। এবারে পুজোর ঘরে এসে পুজোটা দিয়ে নিলাম। তো পুজো সারা হয়ে গেলে খেয়ে নেব। তো পুজো সারা করে এই তো আমার ঠাকুর ঘর আর ঠাকুরের সিংহাসন থেকে দিলাম। আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, নমস্কার।